বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা এনটিইউজি নেট জিওগ্রাফি সিলেবাস অনুযায়ী এবং পেপার 1 এর বিভিন্ন নোটস এবং ভিডিও লেকচার আমরা আপলোড করব। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রতি সপ্তাহ অন্তর অন্তর একটি করে স্পেশাল ভিডিও আপলোড করব এবং সেই ভিডিও ক্লাসটি তৈরি হবে আপনাদের রিকোয়েস্টের উপর। আপনারা কমেন্ট বক্সে যে সমস্ত রিকোয়েস্টগুলো করবেন, আমরা সেই রিকোয়েস্টের উপর বেস করেই সেই নতুন নতুন স্পেশাল ক্লাসগুলো প্রতি সপ্তাহে একটি করে আমরা ভিডিও আপলোড করব এবং সেই সঙ্গে আমাদের চলতে থাকবে জিওগ্রাফি নেটের সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাসগুলি। চলুন আমাদের আজকের এই স্পেশাল লেকচার শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধিতে ম্যালথাসের তত্ত্ব। ছবিটি দেখে নেন। থমাস রবার্ট ম্যালথাস, উনি জন্মগ্রহণ করেন 1466 ইংল্যান্ডে। উনি মৃত্যুবরণ করেন 23 ডিসেম্বর 1834 সালে 68 বছর বয়সে সোমারেস্ট অর্থাৎ ইংল্যান্ডেই। থমাস রবার্ট ম্যালথাস একজন ইংলিশ ক্লারিক, স্কলার, ইনফ্লুয়েন্সিয়াল ইকোনমিস্ট ইন দ্য ফিল্ডস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডেমোগ্রাফি, অর্থাৎ ইকোনমি ডেমোগ্রাফিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কন্ট্রিবিউশনস হিসেবে ম্যালথাসিয়ান গ্রোথ মডেল খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা আজও আলোচিত বিবেচিত বিষয়। ওনার লিখিত বুকসের নাম হলো অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, যা পাবলিশড হয়েছিল 1798 তার এই তত্ত্বে তিনি ব্যবহার করেছেন ইম্পেরিক্যাল অ্যাপ্রোচ। এই বিষয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিতভাবে আলোচনা করব। 1798 পৃথিবীতে প্রায় 9 মিলিয়ন মানুষ ছিল, যা বর্তমানে আমরা 7 মিলিয়নের উপরে। তিনি এই তত্ত্ব দিয়েছিলেন পপুলেশন গ্রোথ এবং ডেমোগ্রাফিক চেঞ্জেসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে। এছাড়াও তিনি লিখেছিলেন, পপুলেশন গ্রোথ অকার্স এক্সপোনেনশিয়ালি, সো ইট ইনক্রিজ অ্যাকর্ডিং টু বার্থ রেট। কোর প্রিন্সিপালস অর অ্যাজাম্পশনস অফ ম্যালথাস, অর্থাৎ ম্যালথাসিয়ান তত্ত্বে ম্যালথাসের যে প্রধান শর্ত তথা অনুমানগুলি ছিল। ফুড ইজ নেসেসারি ফর ম্যানস এক্সিস্টেন্স, অর্থাৎ মানুষকে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন রয়েছে। দ্বিতীয় প্রিন্সিপালস, প্যাশন বিটুইন টু সেক্সেস ইজ নেসেসারি উইল রিমেন দ্য সেম, অর্থাৎ দুটি লিঙ্গের মধ্যে যৌন যে চাহিদা তা সমানই থাকবে। The power of population to produce is independently greater than the power of the earth to produce subsistence, অর্থাৎ মানুষের কিছু উৎপাদন করার ক্ষমতা আর্থ তথা ভূপৃষ্ঠের সেই উৎপাদন ক্ষমতার থেকে অনেকটা বেশি। অর্থাৎ মানুষ বেশি পরিমাণে মানুষের জন্ম দিতে পারে, কিন্তু আর্থ অর্থাৎ পৃথিবী তথা ভূপৃষ্ঠ সেই পরিমাণে খাদ্যদ্রব্যের যোগান দিতে পারে না। বিশেষ দ্রষ্টব্য হিসেবে দুটি বিষয় মনে রাখা উচিত এবং বিভিন্ন পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবেও আসে। পপুলেশন হ্যাজ রিয়ারলি ডাবলড আফটার 25 ইয়ার্স, তার এই তত্ত্ব অনুসারে প্রতি 25 বছর পর পর জনসংখ্যা ডাবল হয়ে যায়। আফটার 200 ইয়ার্স পপুলেশন ক্যান বি ক্যালকুলেটেড, অর্থাৎ 2000 বছর পরে জনসংখ্যা আর পরিমাপ করা সম্ভব নয়। ডেসক্রিপশন অফ থিওরি, তার এই তত্ত্বের বিবরণ হিসেবে বলা যায়, ম্যালথাস পপুলেশন তথা জনসংখ্যার যে প্রভাব খাদ্যদ্রব্যের উপর তা তিনি পাবলিশ করেছিলেন 1798 এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন বই। সেখানে তিনি দুটি বেসিক প্রিন্সিপাল তথা পপুলেশন গ্রোস অ্যাট এ জিওমেট্রিক রেট, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পায় গুণোত্তর হারে 1, 2, 4, 8, 16, 32, অর্থাৎ প্রত্যেকটাকে আপনারা যদি 2 দিয়ে গুণ করেন তাহলে পরের ভ্যালুটি চলে আসে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। ফুড প্রোডাকশন ইনক্রিজেস অ্যাট অ্যান অ্যারিথমেটিক রেট, অর্থাৎ খাদ্যদ্রব্যের উৎপাদন হয় গাণিতিক হারে 1, 2, 3, 4, 5, 6। এই এরকম পরিস্থিতিতে ডিউ টু দিস ওয়াইড গ্যাপ, অর্থাৎ জনসংখ্যা প্রবল গতিতে বেড়ে চলেছে, সেই হিসেবে কিন্তু খাদ্যদ্রব্যের
বৃদ্ধি হচ্ছে না। এর ফলে এই দুটো বিষয়ের মধ্যে যে গ্যাপের তৈরি হচ্ছে, এই গ্যাপের জন্য আমাদের সোসাইটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি সোসাইটি তৈরি হচ্ছে রিচ অর্থাৎ ধনীদের, আরেকটি সোসাইটি তৈরি হচ্ছে পুয়ার অর্থাৎ গরিবদের। রিচ যারা রয়েছে তাদের মধ্যে খাদ্যদ্রব্যের অভাব নেই, কিন্তু যারা পুয়ার শ্রেণীর লোক তারা খাদ্যদ্রব্যের অভাবে প্রভাবিত হয়, যা একটি সোশ্যালিস্ট কান্ট্রিকে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে পরিণত করে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতেই পারি গরিব মানুষেরা বিভিন্ন মিজারি অর্থাৎ দুর্দশা, পভার্টি অর্থাৎ দারিদ্রতার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। বন্ধুরা, আপনারা যদি এই ছবিটি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে টাইমকে, ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে কোয়ান্টিটি অফ ফুড অর্থাৎ খাদ্যদ্রব্যকে। এই যে আপনারা হলুদ কালারের যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি ভূপৃষ্ঠ দ্বারা খাদ্যদ্রব্য উৎপাদনের পরিমাণ সময়ের সাপেক্ষে। আর এই যে সবুজ লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, কার্ভ লাইনটি, সেটি হলো পপুলেশন, সময়ের সাপেক্ষে পপুলেশনের বৃদ্ধি। এই যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন কি, সেটিকে ম্যালথুজিয়ান ট্র্যাপ অর্থাৎ ম্যালথুজিয়ান স্পেক্ট্রারও বলা হয়েছে। পপুলেশন আর খাদ্যদ্রব্যের মধ্যে শুধুমাত্র এই নির্দিষ্ট পয়েন্টেই এটি সমতা বজায় থাকে, এবং যখনই এই লাইনটি পার করে পপুলেশনের বৃদ্ধি হতে থাকে, তখন পপুলেশন আর খাদ্যদ্রব্যের মধ্যে অসমতা দেখা দেয়, ইমব্যালেন্স সিচুয়েশনের তৈরি হয়, এবং পপুলেশন এক্সপ্লোশনের দিকে বৃদ্ধি পেয়ে যায়, এবং খাদ্যদ্রব্যের অভাব দেখা দেয়। সমাজের পুয়ার শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা বিভিন্ন দুর্দশা, দারিদ্রতার সম্মুখীন হয়, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেকটা নিম্নমানের হয়ে যায়। ম্যালথুজিয়ান ট্র্যাপ বলতে ম্যালথাস বলেছেন, হিউম্যান হ্যাড এ প্রপেন্সিটি টু ইউটিলাইজ অ্যাবান্ডেন্স ফর পপুলেশন গ্রোথ, অর্থাৎ মানুষের বেশি ভূমিকা থাকে, অর্থাৎ মানুষের মধ্যে প্রবণতা সবচেয়ে বেশি থাকে জনসংখ্যা বৃদ্ধির দিকে, রাদার দ্যান ফর মেনটেনিং এ হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং। অর্থাৎ হাই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের থেকেও মানুষের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির দিকেই প্রবণতা বেশি থাকে। প্রবণতার জন্যই ম্যালথুজিয়ান ট্র্যাপ অর্থাৎ ম্যালথুজিয়ান স্পেক্ট্রার অতিক্রম করে জনসংখ্যা পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনবসতির দিকে এগোয়, এবং সমাজে দুর্দশা, দারিদ্রতায় পরিপূর্ণ হয়ে যায়। এই সমস্যাগুলি সমাধানের জন্য কিছু সলিউশন চেকস এর কথা ম্যালথাস বলেছেন। ম্যালথাস অ্যাডভোকেটেড প্রিভেন্টিভ চেকস, পজিটিভ চেকস টু সলভ অর চেক পপুলেশন গ্রোথ ন্যাচারালি। ম্যালথাস দু প্রকার সলিউশন তথা চেক এর কথা বলেছেন, পজিটিভ চেক, প্রিভেন্টিভ চেক। পজিটিভ চেক সেগুলো কি করে, হেল্প করে অ্যাভারেজ লাইফ স্প্যান যেটা রয়েছে সেটাকে কমাতে। লাইক রয়েছে ফ্যামাইন অর্থাৎ দুর্ভিক্ষ, যেখানে খাদ্যদ্রব্যের অভাবে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে যায়। ডিজিজ, বিভিন্ন ধরনের রোগ, যেমন বর্তমানে আমাদের মধ্যে চলছে করোনা ডিজিজ। এই করোনা রোগের জন্য সারা পৃথিবীব্যাপী লাখ লাখ মানুষের মৃত্যু হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত উপযুক্ত ভ্যাকসিন আবিষ্কার হয়নি, যে কারণে এখনো পর্যন্ত সমাজে করোনার বিশাল প্রভাব রয়েছে, এবং অসংখ্য মানুষ প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে এই করোনা ভাইরাসের জন্য। ওয়ারফেয়ার, সেক্ষেত্রে তিনি ওয়ার অর্থাৎ যুদ্ধকে নির্দেশ করেছেন। এই যুদ্ধের মাধ্যমেও পৃথিবীব্যাপী বহু মানুষ মৃত্যুবরণ করে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তার প্রকৃষ্ট উদাহরণ, যেখানে বহু মানুষ মৃত্যুবরণ করেছিল। এরপর রয়েছে পুয়ার লিভিং অফ স্ট্যান্ডার্ড অর পুয়ার লিভিং অ্যান্ড ওয়ার্কিং এনভায়রনমেন্টস। পুয়ার লিভিং অর্থাৎ বস্তি বা ঘেটো টাইপের অঞ্চল অথবা স্লাম টাইপের অঞ্চল, যেখানে মানুষ বসবাস করে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং খুবই খারাপ হয়, এবং তারা শারীরিকভাবে দুর্বল হয়, বিভিন্ন রোগগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হয়। সমাজ তথা একটি সোসাইটি, সমাজ তথা দেশের উন্নয়নে এদের ভূমিকা খুবই কম হয়। এছাড়া রয়েছে প্রিভেন্টিভ চেক। এই প্রিভেন্টিভ চেক সাধারণত ন্যাচারাল প্রসেস নয়,
এটি হলো ভলান্টারি অ্যাকশনস পিপল ক্যান টেক টু অ্যাভয়েড কন্ট্রিবিউটিং টু দ্য পপুলেশন, অর্থাৎ মানুষ স্বইচ্ছায় পপুলেশন বৃদ্ধিতে তাদের যে ভূমিকা থাকবে তা থেকে তারা সরে আসে। জনসংখ্যা বৃদ্ধিতে তাদের যে পদক্ষেপগুলো থাকবে তা তারা ত্যাগ করে দেয়। যেমন ডিলেড ম্যারেজ, অর্থাৎ যত কম বয়সে বিবাহ করবে তার তথা জন্মদান করার ক্ষমতাটা বেশি থাকে এবং তারপরে অনেক বাচ্চার জন্ম হতে পারে। মোরাল রেস্ট্রেইন্ট, অর্থাৎ সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স, অর্থাৎ যৌন ত্যাগ করে দেওয়া। সন্ন্যাস নেওয়া আর যৌন ত্যাগ করা প্রায় একই রকম বিষয়, অর্থাৎ সমাজে তথা জনসংখ্যার বৃদ্ধিতে আপনার যে ভূমিকা থাকবে তা আপনি ত্যাগ করে দেবেন। আরেকটি রয়েছে অ্যাবর্শন। এই অ্যাবর্শনকেও ম্যালথাস জনসংখ্যা হ্রাসের একটি উপায় হিসেবে নির্দেশ করেছেন। তত্ত্বটি সমালোচনা করলে আমরা কিছু গুণ আর কিছু দোষ খুঁজে পাব। প্রথমটি হলো, ইট হ্যাজ সাকসেসফুলি হাইলাইটেড দ্য ইমব্যালেন্স রিলেশনশিপ অফ পপুলেশন অ্যান্ড মিনস অফ সাবসিস্টেন্স, অর্থাৎ এই তত্ত্বটি খুব সুন্দরভাবে জনসমক্ষে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা ও খাদ্যদ্রব্যের মধ্যে যে অসমতা রয়েছে তা জনসমক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছে। দ্বিতীয়, it gave the idea to make population policy to check the outbreaking growth of population, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে যে পপুলেশন পলিসির প্রয়োজন রয়েছে তা এই তত্ত্ব দিয়েই বোঝাতে তিনি সক্ষম হয়েছেন। দোষ তথা ডিমেরিটস হিসেবে আমরা বলতে পারি, সায়েন্টিফিক সলিউশন টু দ্য এক্সিস্টিং পপুলেশন প্রবলেম ওয়ার আন্ডারমাইন্ড, অর্থাৎ তিনি সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মতভাবে এই আউটব্রেকিং জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যে ভূমিকাগুলি হবে তা নিয়ে তিনি কোনোরকম আলোকপাত করেননি। তৃতীয়ত, ডাবলিং পিরিয়ড ফর দ্য পপুলেশন দ্য ডাবলিং পিরিয়ড ফর পপুলেশন ডিপেন্ডস অন ইকোনমিক, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, বাট হি ডিড নট মেনশন ইট ক্লিয়ারলি, অর্থাৎ কোনো একটি দেশের জনসংখ্যা যে ডাবল হবে তা অনেকটা বা বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনীতি, বিজ্ঞান তথা প্রযুক্তির উপর নির্ভর করে, সে বিষয়ে তিনি কোনো রকম আলোকপাত করেননি। এছাড়াও হি এমফাসাইজড অন প্রিভেন্টিভ চেক, তিনি এই তত্ত্বে বেশিরভাগ গুরুত্ব প্রদান করেছেন প্রিভেন্টিভ চেকের ওপর। পজিটিভ চেকের থেকেও তিনি বেশি প্রিভেন্টিভ চেকে গুরুত্ব দিয়েছেন। এছাড়াও সায়েন্টিফিক কোনো সলিউশনের জন্য তিনি কোনো রকম আলোকপাত করেননি। The ratio of arithmetical progression and geometrical progression was never proved, তিনি কোনো রেশিওটিকে সায়েন্টিফিকভাবে প্রমাণ করেননি। এছাড়াও এস্টার বসেরক, একজন ড্যানিশ ইকোনমিস্ট, তিনি বলেছেন পপুলেশন এগ্রিকালচারাল মেথডগুলিকে ডিটারমাইন করে, অর্থাৎ নির্ণয় করে। এগ্রিকালচারাল মেথডসগুলি পপুলেশনকে ডিটারমাইন যে করবে তার থেকেও বেশি, কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে ম্যালথাস তার তত্ত্বে এগ্রিকালচারাল মেথডগুলির ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন যা পপুলেশন কন্ট্রোল করে। অর্থাৎ তিনি এটা দেখাননি যে পপুলেশন লেভেলও অনেকটাই এগ্রিকালচারাল মেথডকে পরিবর্তন করতে সক্ষম, কোনো একটি বীজের ক্ষমতা বৃদ্ধি করে তার উৎপাদন প্রক্রিয়া বাড়িয়ে দিতেও সক্ষম, সে সম্পর্কে তিনি কোনো রকম আলোকপাত করেননি। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তথ্যটি সম্পর্কে আপনাদের কোনো রকম সমস্যা থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।